আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের চলতি সম্পদ সম্পর্কে। যে সকল সম্পদ পরিবর্তনশীল অথবা 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যাবে, তাছাড়া কোনো খরচের সমাপনী মজুদ, সেগুলো হবে চলতি সম্পদ। এখন চলতি সম্পদ মনে রাখার জন্য একটি গল্পটা হলো, এক ব্যক্তির 50 লক্ষ টাকা ছিল। তিনি ওই টাকাগুলো তার হাতে ছিল, তাহলে হাতে নগদ বলতে পারি, অথবা নগদ তহবিল। এই টাকাগুলো তিনি ব্যাংকে রেখেছেন যাতে চুরি না হয়, এই জন্য ব্যাংকে রেখেছেন। তাহলে ব্যাংকে রাখা মানে ব্যাংক জমা অথবা ব্যাংক জমার উদ্বৃত্ত বলতে পারি, অথবা ব্যাংক তহবিল। কয়েক মাস পর তিনি চিন্তা করলেন ব্যবসা শুরু করবেন। এই জন্য ব্যাংক থেকে টাকা নিয়ে তিনি একটা প্রতিষ্ঠান দিয়েছিলেন যেখানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হবে। সেক্ষেত্রে তিনি নগদও বিক্রি করতেন, বাকিতেও বিক্রি করতেন। তো বাকিতে বিক্রি করলে সাধারণত কি সৃষ্টি হবে? দেনাদার সৃষ্টি হবে, যার থেকে টাকা পাওয়া যাবে। তাহলে বাকিতে বিক্রি করলে কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। দেনাদারকে আধুনিক হিসাব বিজ্ঞানের ভাষায় প্রাপ্য হিসাব অথবা বলতে পারি বিক্রয় খতিয়ানের জের। যেহেতু বিক্রয় থেকে দেনাদারের সৃষ্টি, বিক্রয় খতিয়ানের জের পুস্তক ঋণ। এখন এই দেনাদারের টাকাটা সাধারণত 1 বছরের মধ্যে আদায় হয়, কারণ আমরা জানি প্রতি বছর হালখাতা হয় টাকা আদায়ের জন্য। তাই দেনাদার একটি কি হবে? চলতি সম্পদ হবে। তাছাড়া যত ধরনের প্রাপ্য থাকবে, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য আয়, কোনো খরচের কি সমাপনী মজুদ, যেমন বলতে পারি সমাপনী মজুদ পণ্য, অথবা অব্যবহৃত মণিহারি, অগ্রিম খরচ, কোনো খরচের যদি অগ্রিম দেওয়া হয় তাহলে সেটাও চলতি সম্পদ হবে। এছাড়া কোনো আয়ের বকেয়া থাকলে, যেমন উপভাড়া আয়, বকেয়া উপভাড়া হবে চলতি সম্পদ। এছাড়া ব্যাট চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত, সেগুলো বিবেচিত হবে। যেমন প্রথমে বলেছিলাম হাতে নগদ অথবা নগদ তহবিল, তারপর ব্যাংকে রেখেছিলেন ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক তহবিল, ব্যাংক জমার জের বলতে পারি, জের অর্থ হচ্ছে উদ্বৃত্ত, দেনাদার, পাওনা, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ। এছাড়া হচ্ছে প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য আয়। এক কথা হচ্ছে প্রাপ্য থাকলে চলতি সম্পদ। অব্যবহৃত মণিহারি, সাপ্লাইজ। এছাড়া যদি কোনো খরচের আগে অগ্রিম থাকে সেটাও চলতি সম্পদ হবে, অথবা খরচের আগে অনুত্তীর্ণ থাকলে, কোনো আয়ের আগে যদি বকেয়া থাকে অথবা প্রাপ্য থাকে, সেক্ষেত্রে এগুলোকে আমরা চলতি সম্পদ হিসাবে বিবেচনা করব। যেমন অগ্রিম বেতন, বেতনটা হচ্ছে খরচ, খরচের অগ্রিম চলতি সম্পদ। বিমা হচ্ছে খরচ, অনুত্তীর্ণ বিমা চলতি সম্পদ। উপভাড়া হচ্ছে আয়, বকেয়া উপভাড়া হবে চলতি সম্পদ। শিক্ষানবিশ সালামি হচ্ছে আয়, আয়ের যেহেতু প্রাপ্য সেই জন্য চলতি সম্পদ হবে। এছাড়া আছে সমাপনী মজুদ পণ্য, সেগুলো কি হবে? চলতি সম্পদ। ব্যাট চলতি হিসাব ডেবিট উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাট চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্তও কি হবে? চলতি সম্পদ হিসাবে বিবেচিত হবে। এছাড়া আমরা আজকে আলোচনা করতে পারি অলীক সম্পদ অথবা ভুয়া সম্পদ। যে সমস্ত সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নেই অথবা বাজার মূল্য নেই, সেগুলো হবে কি? অলীক সম্পদ। যেমন ব্যবসায়ীর প্রাথমিক খরচ, শেয়ার অবহার, অবলেখকের কমিশন, সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট জের, এগুলো হবে অলীক সম্পদ। তাহলে অলীক সম্পদ হচ্ছে
যেগুলোর বাজার মূল্য নেই, যে সকল সম্পদের, সেগুলো অলীক সম্পদ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।